লাখ লাখ মানুষের স্বপ্ন ভেঙে খান খান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা ঘোষণা দিয়েছে ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া কার্যক্রমে তারা স্থগিতাদেশ আরোপ করতে যাচ্ছে এবং এই মাসের ২১ তারিখ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। আমরা মনে করেছিলাম যে হয়তো আমাদের দেশটা এই নিয়ম নীতির কঠোরতার মধ্যে পড়বে না, যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, আমাদের ক্ষেত্রে হয়তো কঠোরতা আরোপ করা হবে না। কিন্তু আমরাও কিন্তু বঞ্চিত হলাম না। এই ৭৫টি দেশ বলতে প্রায় অর্ধেক পৃথিবী। রাশিয়া রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, ব্রাজিল রয়েছে, কুয়েত রয়েছে, ইরাক রয়েছে, ইরান রয়েছে, সিরিয়া রয়েছে। প্রায় অর্ধেক পৃথিবীর যে অভিবাসী ভিসা প্রক্রিয়া কার্যক্রম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, সেই কার্যক্রমে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। যারা স্বপ্ন দেখত মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে, সেখানে গিয়ে তারা একটা সুন্দর জীবন যাপন করবে, তাদের সেই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা সরকারি সম্পদের অপব্যবহার রোধ করার জন্য তারা এই নিয়ম করছে। আমাদের অনেক মানুষ সেখানে থাকে এবং তারা তাদের পরবর্তীতে তাদের যারা আত্মীয় স্বজন এখানে আছে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছেন, এই আইনের ফলে কিন্তু তারা আর সেখানে যেতে পারবেন না। এর ফলে কি হচ্ছে? যুক্তরাষ্ট্রের যে শত শত বছরের যে তাদের যে ঐতিহ্য, সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম যে হয়তো আমাদের দেশটা এই নিয়ম নীতির কঠোরতার মধ্যে পড়বে না, কিন্তু দুঃখজনক যে এই নিয়মের আওতায় আমরাও পড়ে গেলাম। অর্থাৎ এখন আমাদের দেশের মানুষ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায়, তারা কিন্তু আর ওভাবে যেতে পারবে না। অভিবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞার মধ্যে পড়ার কারণে কিন্তু তারা আর যেতে পারবে না। কেউ কেউ বলেছিল যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, আমাদের ক্ষেত্রে হয়তো কঠোরতা আরোপ করা হবে না, কিন্তু আমরাও কিন্তু বঞ্চিত হলাম না। অর্ধেক পৃথিবী বলতে এখানে কিন্তু বেশ ক্ষমতাধর দেশগুলো কিন্তু এই বিধিনিষেধের আওতায় পড়েছে। বিশেষ করে ব্রাজিলের মতো দেশ, কুয়েতের মতো দেশ, ইরাক, সিরিয়া, নানা রকম সমৃদ্ধ ক্ষমতাধর সেই দেশগুলো কিন্তু এই রুলসের আওতাভুক্ত হয়েছে। তবে হ্যাঁ, ট্যুরিজমের ক্ষেত্রে ট্যুরিস্ট হিসাবে যদি কেউ যুক্তরাষ্ট্রে যেতে চায় বা শিক্ষা গ্রহণের জন্য কেউ যুক্তরাষ্ট্রে যেতে চায়, তাহলে যেতে পারবে। তার মধ্যে আবার বন্ডের যে সিস্টেমটা এসেছে, বেশ কঠোরতা আরোপ করা হচ্ছে। তো দেখা যাক সামনের পৃথিবী আসলে কিভাবে এগোয়। আমরা চাইবো এই বিধিনিষেধগুলোর ক্ষেত্রে শিথিলতা আসবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঐতিহ্য, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারের মানুষ যে সেখানে বসবাস করে, এই ধারা অব্যাহত থাকবে। পৃথিবীর সবকিছুই সুন্দরভাবে এগুক, পৃথিবীতে শান্তি দেখা দিক, পৃথিবী আরো বেশি সভ্য হয়ে সামনের দিকে অগ্রসর হোক। সবাই ভালো থাকবেন।